আমি জুলাই সনদে হ্যাঁ ভোট দিব কি না ভোট দিব, আমার উত্তরটা হচ্ছে আমি না ভোট দিব। আপনি আপনার সিদ্ধান্ত নেবেন, সেটা আপনার ব্যাপার। আপনি যেহেতু আপনার অনেকেই যেহেতু আমাকে জিজ্ঞেস করছেন, তাই আমার একটা নৈতিক দায়িত্ববোধ আছে বা নৈতিক দায়িত্ব আছে আমার সিদ্ধান্তটা আমি কেন নিয়েছি সেটা বলা। কেন আমি না ভোট দেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি, দেখেন আপনার আমাদের জুলাই সনদে 84 নম্বর ধারায় বলা আছে যে বাংলাদেশ সরকার মানে যে ক্ষমতায় আসবে, যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয়, তাহলে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপে বাংলাদেশ যোগ দিবে। আচ্ছা ভাই, জুলাইয়ে আমরা যারা আন্দোলন করেছি এর সাথে ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জিনিসটা কি ভাই? এটা সম্পর্কটা কি? এটা রিলেশনশিপটা কোথা থেকে আসলো? মানে আমরা কি ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপের সাথে যোগ দেওয়ার জন্য আন্দোলন করেছি? এখন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ কি জিনিস, এটার মধ্যে ভালো জিনিস আছে, খারাপ জিনিস আছে, ইটস অল ফাইন। বাট আমি যদি আপনাকে দেখাই যে এটার মধ্যে কি আছে বা কেন তারা এটা ইনক্লুড করতে চাচ্ছে। এই যে দেখেন, সরাসরি বলা আছে যে তারা ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ হচ্ছে এলজিবিটি রাইটস এর পক্ষে কাজ করবে, এলজিবিটি রাইটস বাস্তবায়ন করবে। সো আপনি যখন জুলাই সনদের মাধ্যমে আপনি এই সনদটা বাস্তবায়ন করবেন, তখন তারা বলবে এই যে এটা তো পাশ হয়ে গেছে, এখন তো আপনার এলজিবিটি কিউ বাস্তবায়ন করতে হবে। এবং এটা শুধু এই বিষয় না, আরও অনেক বিষয় আছে এই সনদে। বাট দিস ইজ ওয়ান অফ দি ইস্যুস যে ওপেন সোসাইটি কোথা থেকে আসলো ভাই? আমি তো ওপেন সোসাইটির জন্য সংগ্রাম করি নাই, আপনিও করেন নাই, কিন্তু আপনাকে ভোট দেওয়ানো হবে এবং ভোট দেওয়ানোর পরে এগুলি বাস্তবায়ন করা হবে। এটা তো মানে ইটস অন ইউর ফেস, আমি তো স্ক্রিনে দেখাইতে পাচ্ছি। আপনি আমার কথা বিশ্বাস করেন না, আপনি নিজে যে সার্চ দেন ওপেন গভর্নমেন্ট পার্টনারশিপ জুলাই সনদে আছে কিনা, থাকলে এটার মধ্যে এলজিবিটি কিউ আছে কিনা। এইরকম একটা এজেন্ডা তাদের আছে এবং ওটা অনেকে হয়তো বা জানে না, না জেনে দেখা যাচ্ছে ইসলামপন্থীরাই অনেকে, প্রত্যেকটা ইসলামিক দলই এটার পক্ষে বা এই জুলাই সনদের পক্ষে কাজ করছে, এমনকি সব দলই করছে। এখন এটা তো আর অস্বীকার করার কিছু নাই, প্রত্যেকটা দলই এটার পক্ষে করছে। এবং ওনারা সবাই পড়ে করেছে কিনা, এগুলো দেখে করেছে কিনা আমি জানা নেই, আমি মনে করি তারা দেখে করেনি। তবে একটা জিনিস হচ্ছে, আপনারা যারা হ্যাঁ না ভোট দিবেন বা আমাকে যারা জিজ্ঞেস করছেন, আপনারা কি একবার জুলাই সনদে কি কি আছে সেটা পড়ে দেখেছেন? এই যে ওপেন গভর্নমেন্ট সোসাইটিতে যোগ দিবে, এটা আপনাদের চোখে আসছে নিশ্চয়ই। যারা পড়েছেন, যারা পড়েন নাই তারা তো পড়েন নাই, যারা তাদের চোখে আসছে। আপনি কি ঢুকে এটা সার্চ দিয়েছেন? আপনারা এটা করেন নাই, এবং এইটার অ্যাডভান্টেজই তারা নেওয়ার চেষ্টা করবে। তারা আপনাকে বুঝাবে জুলাই সনদ হলে আপনার দুনিয়ার সব সমস্যার সমাধান হয়ে যাবে, স্বর্গ হয়ে যাবে দেশ, আর জুলাই সনদে না হলে আওয়ামী লীগ ফিরে আসবে। কিন্তু এইটার সাথে দুইটার সাথে কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ যদি ফিরে আপনাকে এসে যদি আমাকে তো জবাই করবে, এটা তো শিওর, আপনাকেও করবে, কিন্তু আমাকে তো সব আপনার আগে করবে। তো এইটা যদি তারা করতে চায়, তাহলে ফার্স্ট যে জিনিসটা করবে, 1 সেকেন্ডের মধ্যে জুলাই সনদ অবৈধ ঘোষণা করে যা ইচ্ছা তাই তারা করতে পারবে। সো জুলাই সনদের কারণে আওয়ামী লীগ আসতে পারবে না, এটার কোনো সম্পর্ক নাই। আরো বলা হচ্ছে আপনার যে দুইবার প্রাইম মিনিস্টার হলে সামহাও মানে স্বৈরাচার থেকে আসবে না, লাইক যেমন রাশিয়ার ক্ষেত্রে আছে। রাশিয়ার মানে একটা প্রাইম মিনিস্টার দুইবার হতে পারে না যতটুকু আমার জানা। তো এটা কি পুতিনকে প্রিভেন্ট করেছে, যে 40 বছর ক্ষমতায় থাকার থেকে প্রিভেন্ট করেছে? করে নাই। সো এগুলি মূলাধার না, এগুলা তাদের এজেন্ডা না, তাদের এজেন্ডা হচ্ছে এসব। আমি এবার দেখেন শিক্ষা আইন, মানে আপনি যে হ্যাঁ ভোট দিবেন এটার মাধ্যমে যে নতুন শিক্ষা আইনে ইন্ট্রিম সরকার লাস্ট কাজ করে যেটা যাচ্ছে, সেইখানেও দেখেন এগুলি ইনক্লুসিভ কথা লিখছে। তাদের উদ্দেশ্যটা কি, এটা তো ক্লিয়ার। এই যে ইনক্লুসিভ বড় করে লিখছে ইনক্লুসিভ। এখন ইনক্লুসিভ কথা আপনার কাছে মনে হচ্ছে ইনক্লুসিভ হচ্ছে একটা জিনিস, বাট এটা ইনক্লুসিভ সবাইকে মিলেমিশে, সেটা তো ভালো কথা। বাট এর আসল উদ্দেশ্য কি সেটা আপনি আমার থেকে শুনবেন না, আপনি শায়েখ আহমদুল্লাহ ওনার বক্তব্য থেকেই শুনেন। কারণ আমার কথা না হয় আপনারা বিশ্বাস করবেন না, আমি না হয় একটু বেশি বলে ফেলতেছি। তা শায়েখ আহমদুল্লাহ কি বলে এটা আপনি একটু দেখেন। নির্বাচনকে ঘিরে একটা শব্দ আপনারা সবাই দেখতে পাচ্ছেন, সেটা হলো ইনক্লুসিভ। ইসলামিক দলগুলো এই শব্দ ব্যবহার করছে, অন্য দলগুলো তো করছে, ইসলামিক দলগুলো পর্যন্ত এই শব্দ ব্যবহার করছে। ইনক্লুসিভ মানে অন্তর্ভুক্তিমূলক। এই অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ শব্দের ভেতরে অত্যন্ত ভয়ঙ্কর একটা এজেন্ডা লুকায়িত আছে, যেটা অনেকেই লক্ষ্য করছেন না।
সেটা হলো সমকামিতা, ট্রান্সজেন্ডার ইজমকে বৈধতা দেওয়া। একটু আপনি গভীরে তাকালে, একটু ঘাটাঘাটি করলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। শুনতে খুব ভালো শোনা যায়, অন্তর্ভুক্তিমূলক। অন্তর্ভুক্তি আমরা কেনা চাই, সবাইকে নিয়ে সবাই চলতে চাই, শব্দটা ভালো, কিন্তু এটার মতলব বহু খারাপ। এটা নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করেন, আপনি দেখবেন পৃথিবীর যে সমস্ত দেশে ট্রান্সজেন্ডার মতবাদ, যে সমস্ত দেশে এই যে বিকৃত মানসিকতা এগুলো প্রবেশ করেছে, আইনের আকার পেয়েছে, রূপ পেয়েছে, এগুলোতে এই শব্দ আগে ঢুকেছে, তারপরে এটা হয়েছে। আপনি অ্যানালাইসিস করা লাগবে না, শুধুমাত্র অনলাইনে ঢুকলে একটু ঘাটলেই দেখতে পাবেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এইটাই হচ্ছে জুলাই চার্টারের একটা এজেন্ডা, আরও অনেক এজেন্ডা আছে।